ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী, কোরআনে পাকের পরে জমিনের নিচে আসমানের উপরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব সহিহ বুখারীর সংকলক সৈয়দুনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার বুখারী শরীফ শুরু করেছেন বাবু বদউল কাইফা কানা বদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রসঙ্গ অর্থাৎ ওহির সূচনার অধ্যায় থেকে উনি শুরু করেছেন। তো বুখারী শরীফ এটা মুসলমানদের কাছে পবিত্র কোরআনে পাকের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব। এই কিতাবটি যেমনি ভাবে মাদ্রাসার কামিল ক্লাসে ছাত্রদেরকে পড়ানো হয়, সেই কিতাবটি আজকে মুসলিম বিশ্বে বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে বিশেষ করে চট্টগ্রামের জমিনে দৈনিক অন্তত 20-25 জায়গায় উত্তর দক্ষিণ মহানগরীতে খাতমে বুখারী শরীফের আয়োজন হয়। এই প্রসঙ্গ এই জন্য টানলাম, আমাদের দেশে একটি পক্ষ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের বিরোধিতা করতে গিয়ে একটা কথা বলে, এই মাহফিলটা সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, তবে তাবেঈন করেন নাই, সেই জন্য বেদাত, সেই জন্য আমরা করি না। এটা আপনারা সবাই শুনতেছেন, এখনো বলতেছে, এইবারেও যথেষ্ট বলা বলি করেছে। কিন্তু তাদের কাছে খাতমে বুখারী শরীফের আয়োজন খুব গোটা করে, খুব আয়োজন করে, তোরণ দিয়ে, পেপারে বিজ্ঞাপন দিয়ে, তারিখ নির্ধারণ করে, লিফলেট ছাপিয়ে, অতিথিদেরকে দাওয়াত দিয়ে আয়োজন করা হয়। তো আমি সবিনয়ে জানতে চাইব, খাতমে বুখারী শরীফ কি সাহাবাদের জামানায় ছিল, তাবেঈনের জামানায় ছিল, তবে তাবেঈনের জামানায় ছিল? নয়, খাতমে বুখারী কোত্থেকে থাকবে? এই 3 যুগে বুখারী শরীফ নামে কোন কিতাবের অস্তিত্ব, তো এটা জায়েজ হয়ে গেল, ঈদে মিলাদুন নবী বেদাত হয়ে গেল। আচ্ছা, আপনারা এই ময়দানেও শানে সাহাবা মাহফিল হতে দেখেছেন, ঠিক কিনা? আমরা জানতে চাই, শানে সাহাবা মাহফিল অন্তত সাহাবায়ে কেরাম যে করেন নাই, এটা তো অনেকটা নিশ্চিত। কারণ ওনাদের শানে কি ওনারা মাহফিল করবেন? কি বলেন? তো ওই মাহফিলটাও তাহলে সাহাবার জামানায়, তাবেঈনের জামানায়, তবে তাবেঈনের জামানায়, তো কোথায় আছে, কিভাবে করছে, সে বর্ণনা তো আমরা পাচ্ছি না। যদি ওনারা পেয়ে থাকেন মেহরবানি করে বলবেন। কিন্তু ওই মাহফিল জায়েজ হয়ে গেল, শুধু বেদাত থাকছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। এই বিষয়টা সেই প্রসঙ্গে টানলাম খাতমে বুখারী। তো প্যারা হাজরিন, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওহির প্রারম্ভিক অনেক বর্ণনা দিয়েছেন, শেষ পর্যন্ত যে সাইয়েদনা জিবরিল আমিন আলাইহিস সালাম গারে হেরায় এসে বললেন, ইকরা, এ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন, ইকরা। ইসলাম ওই ধর্ম, ইসলাম ওই দিন, কোরআন ওই আসমানি কিতাব যেটি মুসলমানকে প্রথম নির্দেশনা, সেটা হচ্ছে ইকরা, পড়ো পড়ো পড়ো। জানতে হলে পড়তে হবে, জানতে হলে পড়তে হবে। ইসলাম লেখাপড়ার ব্যাপারে এত উৎসাহিত করেছে, ইসলামের প্রথম নির্দেশনা ইকরা। সেই জন্য
ইসলাম বলছে জ্ঞান অন্বেষণের সময় কোত্থেকে মিনাল মাহদে ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত। আজকে আমাদের যারা ছাত্র তাদেরকে বলবো আপনারা এই নির্দেশনাকে গভীরভাবে উপলব্ধি করুন। উলামায়ে কেরাম যারা আমাদের সরাসরি ছাত্র না হলেও ছাত্র তুল্য, তাদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করছি ইকরার প্রতি একটু গভীর মনোযোগ দিন। ইকরা, এই আয়াত যখন জিবরিলে আমিন বললেন তো সরকারে কৌন মক্কা সাহেবে কুরআন তাজদারে মুরসালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানা বেকারিন, মা আনা বেকারিন, আমি পড়তে জানি না নয়, আমি পাঠক নই, আমি পাঠক নই। এটা হচ্ছে বুখারীর riwayat। ইমামে বাইহাকি দালাইলুন নবুওয়াতে দুই ধরনের riwayat এনেছেন। যখন জিবরিলে আমিন বললেন ইকরা, পড়ুন, তো সরকারে দো জাহাं বায়সে কৌন মক্কা সাহেবে কুরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আকরাউ, আমি কি পড়ব? কারণ এখানে যদি কোনো কিতাবপত্র না থাকে, লিখা কিছুই না থাকে, আর টিচার যদি ক্লাসে এসে ছাত্রদের সামনে কোনো বই পুস্তক নাই, আর শিক্ষক যদি বলে পড়ো, তো ছাত্ররা কি বলবে? স্যার, হুজুর কি পড়ব? এটা যৌক্তিক বিষয়। কারণ পড়ো বললে তো কিছু পড়ার তো কিছু একটা থাকতে হবে, ঠিক কিনা? টুল তো আর পড়ার জিনিস না, টুল টেবিল এগুলা পড়ার জিনিস না। তো ইমামে বাইহাকি riwayat এনেছেন মা আকরাউ, আরেক riwayate আছে মাজা আকরাউ। শারহে বুখারী হযরতে ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, যিনি 852 হিজরিতে ইন্তেকাল করেছেন, যার মাজারে পাক মিশরের মধ্যে আছে। ইমাম ইবনু হাজার আসকালানির মাজার শরীফের উপর গড় আছে, ওনার মাজারও আছে, গিলাবও আছে। ওনার মাজার শরীফ আমি জিয়ারত করেছি মিশরের মধ্যে। তাহলে আজকে যারা মাজার নির্মাণ বেদাত, গিলাব দেয়া বেদাত, এগুলা যারা বলছে ওনারা ওদেরকেও ইমাম মানেন। আচ্ছা, গিলাব দেয়া বেদাত এগুলা কি? প্যান্ডেল টাকছে এগুলা, কুটিগুলা কি? বাঁশ বলেন না, ভিতরে কি? উপরে উপরে কি? বাঁশকে কেন কাপড় পরাইছে? বাঁশের কি এমন কোন অঙ্গ আছে যেটা ডেকে রাখতে হবে? বলেন না, আছে নাকি? এটা প্রচন্ড শীতের দিন, শীতের দিন হলেও বাঁশের তো কোন শীত গরম আছে কিনা? তো কেন বাঁশকে কেন কাপড় মোড়ানো হলো? তো এটার কারণ একটা, এটা বাঁশ বাঁশের জায়গায় নাই, এটা মাহফিলে এসে গেছে। মাহফিলে আসার কারণে শুধু আমাদের মাহফিলে বাঁশকে গিলাপ পরানো হয় না, অনেক মাহফিলে পরানো হয়। গিলাপকে সামনে নিয়ে গিলাপের বিরুদ্ধে বক্তব্য রাখে, পায়ে মৌজা পরা হয়, ঠিক কিনা? পায়ে মৌজা পরি না, এটা পায়ের গিলাপ। হুজুরের পায়ে গিলাপ পরা আর বলতেছে গিলাপ দেয়া বেদাত। আরে বাঁশকে গিলাপ দিলা, মাহফিলে এসেছে, সাউন্ড বক্সকে কত মূল্যবান গিলাপ দেওয়া হয়েছে দেখো। গিলাপ মানে কভার, গিলাপ মানে কি? খবর। তো আমি সৌদি আরবে
ওরা বেদাতের কিতাবগুলা ফ্রি বন্টন করে, এগুলা মসজিদে নববী শরীফের ওই ফিলার গুলার গোড়ায় গোড়ায় এমনি রেখে দে নিয়ে যাওয়ার জন্য। তো আমরাও মুফত পেলে পড়তে মানা কি, আমরাও নিয়ে পড়ে দেখলাম কিছু কিছু মাসআলার দলিল দিয়েছে, কিন্তু ওয়াজুস সুতুর আলাল কুবুর, আল্লাহর ওলিদের কবরের উপর চাদর দেয়া প্রসঙ্গে নাজায়েজের কোন দলিল সৌদি আর আলেমরাও পেশ করতে পারে না। দলিল ছাড়া বেদাত বেদাত বলা। খানায়ে কাবাকে গিলাফ দেওয়া হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের অন্তত 1000 বছর আগে। সেই খানায়ে কাবা পাথরের ঘর, সেখানে গিলাফ, রাসূল পাক সেটাকে বহাল রেখেছেন, সেটা বেদাত বলে উচ্ছেদ করেন নাই। এতেই প্রমাণিত হয় সম্মানিত ব্যক্তি বা বস্তুর উপর গিলাফ দেয়া এটা শরীয়ত অনুমোদন করে। সুবহানাল্লাহ। প্যারা হাজরি, তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানা বেকারিন, এই রওয়ায়াত যেমন আছে মা আকরাহু কি পড়ব, মাজা আকরাহু কি পড়ব, কাইফা আকরাহু কিভাবে পড়ব, বিভিন্ন রওয়ায়াত যখন আছে, তো এখানে বোঝা যাচ্ছে যে রাসূল পাক এর আসল উদ্দেশ্য এটা নয় যে আমি পড়তে জানি না সেটা বলা নয়, বরং রাসূল পাকের উদ্দেশ্য ভিন্ন। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছিলেন, 3 বার হয়েছে, 3 বারে সাইয়েদনা জিবরিল আমিন রাসূল পাককে জড়িয়ে ধরেছেন এবং ইকরা বিসমে রাব্বিকা আল্লাযী খালাক এই আয়াতে পাক নাজিল করে দিয়েছেন। আর সেই আয়াতে করিমা নিয়ে সরকারে দো জাহাं বায়সে কোন মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরা থেকে গড়ে তশরিফ আনলেন। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার প্যারা রাসূলের জীবন সঙ্গিনী হযরতে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা গড়ে চলে আসলেন। আর আমার রাসূল কম্পমান ছিলেন, প্রকম্পিত ছিলেন, ওনার কলবে পাক, এটা হচ্ছে ওহীর তাসির, আল্লাহর কালামের প্রভাব। আল্লাহর কালামের ভিতর কি পাওয়ার আছে সেটা কোরআনে পাক, আমরা কোরআনে পাকের কপি স্পর্শ করছি, সেটা আমরা উপলব্ধি করতে পারবো না, কারণ কোরআনে পাক কাগজের উপর নাজিল হয় নাই, কোরআনে পাক নাজিল হয়েছে ওই কলবে পাকের উপর, যেটার ব্যাপারে আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার বক্ষকে, আপনার সিনায়ে পাককে আমি কি প্রশস্ত করে দিই নাই? বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআনে পাক নাজিল হয়েছে কলবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ। কোরআনে পাকের কি পাওয়ার সেটা আমরা দেখি নাই, শুনেছি। এই তারগুলার ভিতরে ইলেকট্রিসিটি আছে কিনা? আছে। আমাকে শর্ট করছে না কেন? কি আছে? কভার আছে। কোরআনে পাক যেটা কপি, আজকের কোরআনে পাকের এই কপি নিয়ে ছোট বাচ্চা ফুরকানিয়ায় চলে যাচ্ছে, মাদ্রাসা হেফজখানায় গিয়ে পড়তেছে, ওদের তো কোনো কম্পন আসতেছে না, কারণ কোরআনে পাকের যে রহস্য, কোরআনে পাকের যে আসরার, কোরআনে পাকের যে রুমুস, কোরআনে পাকের ভিতর যে পাওয়ার, সেটা তো সিনায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সংরক্ষিত। সুবহানাল্লাহ। এটা বুঝবেন একটি ঘটনা বললে, ইমামে আবু দাউদ 4 নম্বরের কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, তারপর হচ্ছে আবু দাউদ, সুনানে আবি দাউদে
ইমামে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি কিতাবুল জিহাদে হাদিস রওয়ায়াত করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াতে করিমা নাযিল হলো। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই জলিলুল কদর সাহাবী, কোরআনে পাক সংকলনের যে কমিটি ছিল সেই কমিটির প্রধান ছিলেন হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। উনি কাতেবে ওহীও ছিলেন, ওহী লেখক ছিলেন। উনি বলছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম। হঠাৎ করে দেখা গেল আমার প্যারা নবীর উপর ওহী নাজিল হওয়ার লক্ষণগুলো ফুটে উঠছে। কি নাজিল হওয়ার? ওহী নাজিল হওয়ার লক্ষণ কি? রাসূল পাকের উপর যখন ওহী নাজিল হতে শুরু করত তো রাসূল পাক জিমুতেন, এমনকি নাক ডাকার আওয়াজও আসতো। আমাদের দেশে নাক ডাকে না, যেটা চট্টগ্রামে গোরগাড়ন কয়, গুমুজার গোরগাড়ে হনগন্দি যায় হইতে পারে, ঠিক না? এটাকে বলে যে নাক ডাকা আসতো। আর প্রচন্ড শীতের দিনেও লা ইয়াতাফাসাদু, ইমামে বুখারী রওয়ায়াত করছেন যে রাসূল পাকের কপাল মোবারক দিয়ে প্রচন্ড ঠান্ডার মৌসুমে শীতের দিনেও জোরে গাম বের হতো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ওহীর ওজন, ওহীর ভার, ওহীর যে ওয়েট, এটা রাসূল পাকের উপর অনুভূত হচ্ছে। সেই জন্য এগুলা দেখলে সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন যে ওহী নাযিল হচ্ছে। তো আয়াতে পাক ওহী নাযিল হচ্ছে। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন আমার প্যারা রাসূল আঁটু মুবারক দাঁড়ানো ছিল। ওহী নাযিল হওয়ার সময় ওনার আঁটু মুবারক আমার রানের উপর পড়ল। সুবহানাল্লাহ। রাসূল পাক আঁটু দাঁড় করিয়ে বসেছিলেন, ওহী নাযিল হচ্ছে। সাইয়েদনা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল পাকের আঁটু মুবারক আমার রানের উপর পড়ল। আমার মনে হচ্ছে আমার রানের ভিতরে যে শক্ত হাড় আছে এগুলা চুরমার হয়ে যাচ্ছে, এত ওজন। উনি বলছেন ফামা ওয়াজাদতু আসকালা শাইইন মিন ফাখযে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জীবনে রাসূল পাক সাহেবে লৌলাক সাইয়্যাহে আফলাক হাবিবে খাল্লাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারকের চেয়ে এত ভারী বস্তু আমি কখনো উপলব্ধি করি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল পাক কি এত ওজনী ছিলেন? রাসূল পাকের গঠন ছিল মধ্যম ধরনের, বেশি লম্বা নয়, খাটো নয়, বেশি মোটাও নয়, হ্যাংলাও নয়। ওনার চুল মুবারক একেবারে কোকড়াও নয়, কোকড়ানো নয়, একেবারে সোজাও নয়। ওনার রং মুবারক এত উজ্জ্বল ছিল যে ওনার এটা সাদার মধ্যে লাল বর্ণের প্রাধান্য ছিল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সেটা বর্ণনা করেছেন, এটা ঠিক। কিন্তু ওনার জিসমে পাক আপাদ মস্তক, এটা মুজিজা ছিল। উনি যখন লম্বা মানুষের সাথে চলতেন তো রাসূল পাককে ওনাদের চেয়ে লম্বা দেখাতো। উনি বেশি লম্বা ছিলেন না, কিন্তু আইম্মায়ে সিরাত ইমামে বাইহাকি দলাইলুন নবুওয়াতে হযরতে আল্লামা খলিল ইবনে হুসাইন আল কুরদি কিতাবুল বদে ওয়াত তারিখের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমামে গজালি
আদাবুন নবীর মধ্যে রওয়ায়াত করেছেন আমার প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লম্বা মানুষের সাথে চলতেন তো এদের চেয়েও লম্বা দেখাতেন, আবার যখন খাটো মানুষের সাথে চলতেন তাদের চেয়ে আবার বেশি লম্বা দেখাতেন। কেন জানেন? কারণ মানুষ যখন কোন খাত খুঁজে কোন ধরনের কমি হ্রাস খুঁজতে থাকে তখন একটা না একটা বের করবে। যখন কোনো দিকে পারবে না বলবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব ঠিক আছে কিন্তু দেখতে একটু অমুকের চেয়ে খাটো। নাউজুবিল্লাহ বলেন না, এইটা যেন বলতে। আচ্ছা, কোন বডি এভাবে ইচ্ছা করে এভাবে কিছুক্ষণ লম্বা কিছুক্ষণ খাটো এটা হইতে পারে? বলেন না। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে পাক এভাবে কেমনে হতো? তাহলে বোঝা যায় ইনি যে নূরের ছিলেন সেটাও একটা প্রমাণ। কারণ নূর লম্বা হইতে পারে খাটো। আপনি টর্চ লাইট ধরেন, পাওয়ারফুল 5 ব্যাটারি 7 ব্যাটারি টর্চ লাইট এদিক থেকে সোজা মারলে 1-1.5 কিলোমিটার যাবে। আপনি আস্তে আস্তে টর্চ লাইট নিচে করেন, আলোর সীমা ছোট হতে হতে আপনি হাতের উপর নিয়ে আসেন, 1 ইঞ্চি হয়ে গেল আলোটা। আলোটা এক সময় 1.5 কিলোমিটার লম্বা, আবার এক সময় 1 ইঞ্চি হয়ে গেল। আলোর জন্য এটা সম্ভব? বলেন না। নূরকে জিসিম আকারে নূর মুজাসসাম হওয়া এটা কি আল্লাহর কুদরতের বাইরে? মোটেই নয়। এই বিষয়গুলো আইম্মায়ে সিরাত বর্ণনা করেছেন। হযরত ইমাম আবু সাদ খুরকুশি নিশাপুরি শরফুল মুস্তাফা যিনি ইন্তেকাল করেছেন 406 হিজরিতে, আজ থেকে 1039 বছর আগে। উনি ওনার কিতাব শরফুল মুস্তাফা কিতাবেও নূরে পাক যে মুজাসসাম হয়েছেন এই বিষয়ে, এবং সেটার প্রমাণ হচ্ছে এটা। কোন খাটো মানুষ আমাদের দেশে থাকলে মানুষ, চট্টগ্রামের মানুষ একটা নাম পাঠিয়ে দেয় বাইটিয়ে, কি বলবে? ওই বাইটিয়ে একবার শীতের মৌসুমে বিল দিয়ে যাচ্ছে, আইলে আইলে হঠাৎ করে তার ছায়ার দিকে নজর গেল, দেখতেছে আমরা যে ভূখণ্ড আছে চট্টগ্রামে কি বলে খোড়া খোড়া, 1 কোড়া 2 কোড়া 3 কোড়া, এর ছায়াটা 3 কোটা পার হয়ে গেছে। তো বলতেছে আমাদের এলাকার মানুষ কত বড় ব্যাকল, আমার ছায়া কত বড় লম্বা, অনেক দূরে চলে গেছে, আমি নাকি ব্যাটিয়ে। আচ্ছা, ওর কি বডি লম্বা হয়েছে না ছায়া? এটা সূর্যের অবস্থানের পরিবর্তনের কারণে গরমকালে ছায়া খাটো হয়, শীতকালে ছায়া এমন করছে লম্বা হয়ে গেছে, আসলে সে লম্বা হয় নাই, লম্বা হয়েছে কি ছায়া। তো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, আমরাও তো যখন আমাদের পাশে একজন খুব লম্বা মানুষ দাঁড়ায় তো নিজেকে একটু অস্বস্তি লাগে, লাগে না? লাগে, অস্বস্তি লাগে, আমি তো ও চেয়ে খাটো। আল্লাহ বলেন মাহবুব আপনাকে সে অস্বস্তি করতে হবে না, যত লম্বা মানুষ আসুক আপনি তার চেয়েও লম্বা দেখা যাবে। সবসে আলা এটা এখন তো আপনাদেরকে বেশি পড়তে হবে, কারণ এখন তো সুন্নি অঙ্গন পার হয়ে অন্য অঙ্গনেও সবচেয়ে ওলা পড়তেছে কিনা, জোরে বলুন না, পড়তেছে কিনা? আরো অপেক্ষা করুন, মুস্তাফা জানের রহমত পড়বে।
একটু অপেক্ষা করুন। বলতেছে ইনি আমাদের অঙ্গনের না, দেখেন না মৌলানা আহমদ রেজা খান বেরেলভি কত সুন্দর নাত লিখেছেন। সবসে আলা सबसे बाला कौन देता है देने को चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सबसे सबसे तो प्यारा हाजरीन, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाक कोनो दिके क्यों कोनो खात बेर करबे এই সুযোগ রাখে না। সেজন্য এবার তো মাশাআল্লাহ হেরম মসজিদুল হারামের সবচেয়ে জনপ্রিয় ইমাম কে? আব্দুর রহমান সুদাইস সাহেব এবার রবিউল আউয়ালের জুমায় বলে ফেললেন যে এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ওহুয়া মিলাদু রাসূলিল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার পর উনি হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর কয়েকটি কবিতাও পরিবেশন করেছেন। তার মধ্যে একটা হলো খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ সালাতুনা আলাইকুম। কে বলছেন? সাহাবী বলেন না, কে বলছেন? কে বলছেন? নাকি ওয়াহাবি? কে বলছেন? সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে সৃষ্টি করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনাকে আপনার মনের মতো করে সৃষ্টি করা হয়েছে। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, এটা সাহাবীর বর্ণনা। প্যারা হাজরিন, অতএব সেই সাহাবীর আকীদা আদর্শের উপর যারা অটল তাদেরকেই বলে আহলে সুন্নাত মানা আলাইহি ওয়া আসহাবি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যাচাই করলে দেখা যাবে আমাদের আকীদা মিলতেছে যাদের সাথে, তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রাহমাত ওয়া রিদওয়ান। সাহাবীর শানে কোন সাহাবী, ইনি হোক খালিলুল মুমিনিন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, হোক তিনি হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, যেই সাহাবী হোক, কোন সাহাবীর সমালোচনা করতে যদি কাউকে দেখেন, উনি কে এই পরিচয় নেওয়ার প্রয়োজন নাই। আপনি না দেখেই বলতে পারবেন যিনি সাহাবীর সমালোচনা করেন তিনি আর যাই হোক সুন্নি হতে পারে না, সুন্নি হতে পারে না। নিশ্চয় তাকে শিয়ার বুতে পাইছে। কার বুতে? সাহাবী রাসূল হযরতে হাসান তারিফ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে
সমস্ত দোষ ত্রুটি মুক্ত করে সৃষ্টি করা হয়েছে, যেন মনে হচ্ছে আপনাকে আপনার মনের মতো করে সৃষ্টি করা হয়েছে। তো প্যারা হাজরিন, সেই নবীর শানে আপনি যখন ব্যাখ্যা করতে যাবেন, শব্দ চয়নে, ব্যাখ্যায়, তাফসীরে, হাদিসের তাশরীহ, ব্যাখ্যায় আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে করতে হবে। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবির যারা ছিলেন, ইমাম আহমদ রিজা খান আলাইহির রহমত ওয়া রিদওয়ান, ওনাকে এমনে এমনে শুধু গালিগালাজ করে, টু দা পয়েন্ট, ওনার কোন ইস্তেদলালকে এখনো পর্যন্ত ভুল প্রমাণ করতে পারে না। প্যারা হাজরিন, আমার প্যারা নবী আসলেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বর্ণনা দিচ্ছেন যে আয়ে খাদিজাতুল কুবরা, এরকম এরকম হয়েছে, ওহী হয়েছে, জিবরিল এসেছে, এগুলো আমার নবী বর্ণনা দিচ্ছেন আর বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তোমরা কম্বল উড়াও, চাদর আবৃত করো, চাদর আবৃত করো। এই কম্পন হচ্ছে ওহীর পাওয়ার, আল্লাহর কালামের মধ্যে কি পাওয়ার আছে সেটার লক্ষণ। দৃশ্যত মনে হচ্ছে রাসূল পাক ভয় পেয়েছেন। দেখেন, ভয়, দায়িত্ব, যারা দায়িত্বকে কেয়ার করে না, আপনাকে এই পদে দিতাম, আরে এটা আমার জন্য কিছু না, আপনাকে এটা করতাম, আরে এগুলো আমার জন্য টু ইজি, এটা আমার জন্য একেবারে সহজ। এরকম এরকম যারা বলে, ওরা দায়িত্ব পালনে সক্ষম, দায়িত্বের উপলব্ধি সেটা বয়ের আকারে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ। যদি বলে রাসূল বুঝতে পারেন নাই, জিবরিলকে দেখে ভয় পেয়ে গেছে, আচ্ছা বলুন, গারে হেরায়, মক্কা শরীফের আর কোথাও কোন গর্তে কেউ গিয়ে অবস্থান নিয়েছিলেন? ইনি গেলেন কেন? ইনি কেন গারে হেরায় গিয়ে ধ্যানমগ্ন থাকলেন, সারা রাত ইবাদত করলেন, তাহান্নুস যেটাকে বলছে, রাতে ইবাদতে সময় কাটালেন কেন? এটার পিছনে একটা মাসআলা আছে। বর্তমানে অনেক বাতিলপন্থীদের বক্তব্য হলো রাসূল 40 বছর বয়সে তিনিও জানতেন না যে তিনি নবী হবেন। জোরে বলুন না নাউজুবিল্লাহ। রাসূল নাকি নিজেও জানতেন না। আচ্ছা, রাসূল জানতেন না রাসূল হবেন, নবী হবেন, কিন্তু মক্কা শরীফের পাথর কেমনে চিনল যে ইনি রাসূলুল্লাহ, ওনাকে সালাম দিতে হবে? প্যারা হাজরিন, ইমামে মুসলিম সহিহ মুসলিম শরীফে দ্বিতীয় খণ্ডে এই রওয়ায়াত এনেছেন। আমার প্যারা নবী বলছেন যে উম্মত, ইন্নী লা আরিফু হাজরান বিমক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা ইন্নী লা আরিফুহুল আন او كما قال عليه الصلاه والسلام। सरकार मदीना, सुरूर कल्ब सीना, आफताब रिसालत, सुल्तान नबूवत, ताजदार अंबिया, हबीब किबरिया मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলছেন, উম্মত শুনো, আমি একটি পাথরকে এখনো চিনি, যেই পাথরটি আমার আবির্ভাবের পূর্বে আমাকে সালাম দিত, সেই পাথরটিকে আমি এখনো চিনি। তাহলে ওদের বক্তব্যে দ্বারা প্রমাণ হচ্ছে পাথর জানে রাসূলুল্লাহ, এখনো প্রকাশ হয় নাই, আর যিনি রাসূলুল্লাহ উনি নাকি জানেন না।
এত ছোট নাউজুবিল্লাহ দিয়ে এই জমানায় চলবে না। নাউজুবিল্লাহ মানে তোমাদের এই আকীদার সাথে আমি নেই। নাউজুবিল্লাহ মানে এই ধরনের গন্দা গোমরাহি আকীদা থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই, আশ্রয় চাই। আমিন বলুন না। আচ্ছা, এইটা কে লেখলো? যে রসুল 40 বছর বয়সে উনি জানতেন না যে উনি রসুল হবেন, নবী হবেন। এটা আপনারা শ্রোতারা বলবেন সুন্নি উলামায়ে কেরাম শুধু এগুলা বলে, কে বলছে? তো আমি নাম বলতেছি, বইটাও বাংলা ভাষায়। অধ্যাপক গোলাম আজম একজন যে ছিলেন, আপনারা নাম শুনছেন? বলেন না, শুনছেন কিনা? ইনি এক সময় জামাত ইসলামীর কি ছিল? আমির ছিল। এখানে আমি কোনো গালিগালাজ করছি? অধ্যাপক গোলাম আজম সাহেব এটা কি গালি না একটা নাম? বলেন না, এটা একটা নাম। উনি একটা বই লিখেছেন, বইয়ের নাম আদম সৃষ্টির হাকিকত। আদম সৃষ্টির হাকিকত। তাহলে এই বইতে আপনারা পাবেন। নামটা যাদের মুখস্থ থাকবে না মনে হয় আপনারা লিখে নেন, না পেলে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তাহলে এটা হচ্ছে গোলাম আজম সাহেবের বক্তব্য। ওনার বক্তব্য সম্পর্কে আমি ওনাকে কিছু বলছি না। বক্তব্য যারই হোক, এটা তো কোরআন হাদিসের সাথে মিলতে হবে, ঠিক কি না? আর না মিললে এটা কি আমরা গ্রহণ করব? তো কোরআন কি বলছে? হযরতে ঈসা আলাইহিস সালাম কে? হযরতে ঈসা আলাইহিস সালাম ওনার জন্মের কিছুদিন পরেই, অল্প কয়েকদিন পর, আপনারা জানেন ওনার কোনো বাবা নাই। উনাকে আল্লাহ পিতা ছাড়া সৃষ্টি করেছেন আল্লাহর কুদরত প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ। তো একজন মহিলার বিয়ে শাদী ছাড়া যদি কোনো সন্তান হয়, সমাজে একটা বড় বিশৃঙ্খলা দেখা যাবে কিনা? আল্লাহ বলেছেন, আই মরিয়ম, এটা আপনার বেলায় হবে, মানুষ জিজ্ঞেস করবে, তো আপনি বলবেন যে আমি আজকে কোনো মানুষের সাথে কথা বলবো না। কোরআন শরীফে আছে, এগুলো আয়াত আছে, সময়ের কারণে আমি আয়াত পড়ছি না। এবং আপনি ইশারা করে দেবেন আপনার নবজাতকের দিকে। দেখেন, আমাদের দেশে না করুক, কোন মহিলার যদি কোনো অবৈধ সন্তান হয় আর মানুষ যদি এসে ঘিরে ধরে, এটা কেমনে হইলো, কি হইলো, ও কিছু না বলে যদি ওইদিকে ইশারা করে, তাহলে কি আর দেরি হবে মারপিট? বাপরে, অপকর্ম করেছ, আবার এখানে কি বুজুর্গি দেখাচ্ছ? মুখে কি হয়েছে? মুখে বলো না, তুমি বলতে জানো, তুমি কথা বলো, সন্তানকে কেন দেখিয়ে দিচ্ছ? এইটা হবে বাস্তবতা। কিন্তু হযরতে মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন, তোমাকে যখন জিজ্ঞেস করবে, তো তুমি তোমার ওই নবজাতক শিশু ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে দিবা, ওনার কাছে জিজ্ঞেস করো। তো ফাশারাত ইলাই, ইনি হযরতে মরিয়ম আলাইহিস সালামকে মানুষ এসে বলল, আয় মরিয়ম, এটা কি তোমার মা বাবা? এটা তো ভালো মানুষ, খারাপ ছিলেন না, ওনারা তো এভাবে চরিত্রহীনা ছিল না, তুমি কি করলা? উনি ইঙ্গিত করলো ওই নবজাতকের দিকে, ওনাকে জিজ্ঞেস করো, ছেলেকে। তো ছেলেকে যখন জিজ্ঞেস করতে বলছে, তো যারা প্রশ্ন করছে এরা কি বললো? আল্লাহর ভাষা, কোরআনের ভাষায় শুনেন, কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। আয় মরিয়ম, দোলনার ছেলের সাথে আমরা কিভাবে কথা বলবো? আচ্ছা বলুন, ওনারা তো কথা বলতে জানে, যারা কথা বলতে জানে এরা কথা বলতে তো সমস্যা নয়, কথা বলতে না জানার কথা কে? আওয়াজ দেন না, কথা বলতে না জানার কথা। তাহলে এদের তো বলা উচিত ছিল কাইফা ইউকাল্লিমুনা
মান কানা ফিল মাহদে সাবিয়া। মরিয়ম, আমরা কথা বলতে জানি, আমাদের সাথে দোলনার ছেলেটা কেমনে কথা বলবে? বলা ছিল এরকম, কিন্তু বলে ফেললো কিরকম? দোলনার ছেলের সাথে আমরা কেমনে কথা বলবো? রহস্য কি জানেন? আল্লাহ বলেন দুর্বলতা নবীর নয়, দুর্বলতা তোমাদের। দুর্বলতা এটা ওরা বলার সাথে সাথে ওই নবজাতক দোলনার ছেলে ঈসা আলাইহিস সালাম কি বললেন? কোরআন খুলে দেখেন, কালা ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলে উঠলেন, আরে তোমরা মনে করছো আমি দোলনার আর 5-10 জন ছেলের মতো ছেলে? আমি বলতেছি ব্যাপার কি, শুনো। ইন্নী আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ, আমি ঈসা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন না। এখন কথা কে বলছেন? বলেন না, কে বলছেন? দোলনার শিশু উনি কে? হযরতে ঈসা আলাইহিস সালাম। উনি বলছেন ইন্নী আব্দুল্লাহ। ওনাকে কি কেউ জিজ্ঞেস করেছিল আনতা আব্দুল্লাহ, আপনি কি আব্দুল্লাহ হন? ইনি অনেক আগের অনেক পরের প্রশ্নের জবাব দিয়ে ফেলছেন। উনি তো নবী, উনি আগে থেকে জানেন আমার এক শ্রেণীর উম্মত আমাকে ইবনুল্লাহ বলবে, সান অফ গড বলবে, আল্লাহর পুত্র বলবে। এইটা উনি আসতেই খণ্ডন করে দিচ্ছে। আমি আব্দুল্লাহ, আমি ইবনুল্লাহ নই, আমি আল্লাহর বান্দা, আল্লাহর পুত্র নই। তারপর কি বলছেন? আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়্যা। এই শোনো, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানাইছেন। সুবহানাল্লাহ বলেন না। তো ঈসা আলাইহিস সালাম যদি জন্মের পর পর উনি জানেন যে উনি নবী, ওনাকে আল্লাহ কিতাবও দিয়েছেন, নবী বানিয়েছেন, আর মুসলিম তথাকথিত ইসলামী চিন্তাবিদদের বক্তব্য হলো আমাদের নবী ছোটবেলায় নয় 40 বছর বয়সেও জানেন না। এই ধরনের বক্তব্য শুনে খ্রিস্টান মুসলমান হবে না মুসলমান খ্রিস্টানের দিকে যাবে? মুসলমান খ্রিস্টানের দিকে যাবে। কারণ বলবে যে আমাদের ইসলামী চিন্তাবিদদের বক্তৃতায় তো বোঝা যাচ্ছে খ্রিস্টানদের নবী আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ, কারণ উনি দোলনায় থেকে জানেন ওনাকে আল্লাহ কিতাব দিয়েছেন, ওনাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। আর মুসলমানের নেতা বলতেছে যে আমাদের নবী 40 বছর বয়স হয়ে গেছে, তখনও জানেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে কম্বল আবৃত করো, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাজাম্মালুহু, ওনারা সবাই রাসূল পাককে চাদর দিয়ে দিলেন। আর তখনই আল্লাহর পক্ষ থেকে সূরা মুজাম্মিল শরীফ আসলো। আমার আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, আয়ে চাদর উড়ানে वाले নবী। দেখেন আমার রাসূল চাদর শরীফ আবৃত করেছেন, সেই নামে আল্লাহ ডাক দিচ্ছেন। সুবহানাল্লাহ। এগুলো তো কোরআন শরীফ কখন, এটা আল্লাহ চূড়ান্ত করে রাখছেন কখন, সেই অনুযায়ী রাসূল পাক কম্বল উড়িয়েছেন আর আল্লাহ সেই আয়াত নাজিল করতেছেন। এটার প্রাসঙ্গিক আলোচনাকে আরো স্পষ্ট করতে গেলে অনেক লম্বা বক্তব্যের প্রয়োজন। আল্লাহ এই নামে আহ্বান করে প্রমাণ দিলেন যে আমি আমার রাসূলকে পবিত্র কোরআনে
কোথাও ইয়া মুহাম্মাদু ইয়া আহমদু করে ডাকি নাই, ওনাকে সম্মানজনক উপাধি দিয়ে ডেকেছি। সেই জন্য আমরা ওনার সর্বোচ্চ উপাধি রাসূলুল্লাহ। এই জন্য সুন্নিদের স্লোগানে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ কি বলছেন? কুমিল লাইলা ইল্লা কালিলা। ইয়া রাসূলুল্লাহ, রাসূলে পাকের উপর রাতের নামাজ তাহাজ্জুদ আল্লাহ যে রাসূলে পাকের উপর অবশ্যম্ভাবী করছেন, ফরজ করছেন, ওয়াজিব করছেন, সেটা বলছেন আল্লাহ কুমিল লাইলা ইল্লা কালিলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাতের মধ্যে ইবাদত করুন, নামাজ পড়ুন। কোরআনে পাকের অধিকাংশ ক্ষেত্রে কুমু যত আছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে কিয়াম বলতে নামাজকে বোঝানো হয়েছে। পেরাদরিন, আল্লাহ বলতেন আপনি রাতের কিছু অংশ ছাড়া বেশিরভাগ সময় কিয়াম করুন। কিন্তু এটা আল্লাহর রাসূল তো আল্লাহর হুকুমকে শিরোধার্য করে নিচ্ছেন, কিন্তু আবার আল্লাহ তাফসীল করতেছেন নিসফাহু, কতটুকু? অর্ধেক রাত। আবিনকুস মিনহু কালিলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ধেক রাত অথবা তার চেয়েও কিছু কম সময় আপনি কিয়ামুল লাইল করুন, নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। এখন নামাজ সুন্নিরা নামাজ পড়ে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা নামাজ পড়ি এটা নিয়ে ডোল ফিটি না। আর অনেকে নামাজ যা পড়ে না তার চেয়ে ডোল বেশি পিটায়। আমরা নামাজ পড়ি, ওরা নামাজ পড়ে না, আমরা নামাজ পড়ি। তো এই নামাজীদেরকে অনেক সময় দেখেছি এয়ারপোর্টে যথেষ্ট পরিমাণ সময় আছে, মুসাফিরের জন্য সুন্নাত ফরজ ওয়াজিব ছাড়া বাকিগুলো ছেড়ে দেওয়ার অনুমতি আছে, কিন্তু সময় থাকলে কেন ছেড়ে দেব? একবার রমজানে আমি বাইরে যাচ্ছি দেশের, তো চট্টগ্রাম এয়ারপোর্টে গাড়ি ফ্লাইট ছাড়বে 10:20, 8টার সময় এশারের বক্ত। তো এখানে রোজান নয়াপাড়ার কিছু সুন্নি ভাইরা ছিলেন, ওরা বললেন যে হুজুর চলুন আমরা নামাজটা পড়ে নি। তো এখানে আবার এমনি নবী ওলির কাছে সাহায্য চাওয়া শিরিক, বুঝলেন না? এখানে এই ফতোয়া তো শুনতেছেন, কিন্তু সাহায্য চাওয়ার জন্য বিদেশে চলে যাওয়া খুব জায়েজ। গায়রুল্লাহর কাছে সাহায্য চাওয়া শিরিক, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইলে শিরিক হবে। এই ফতোয়া দেওয়ার মতো মুফতি সাহেবান যথেষ্ট আছেন বাংলাদেশে, কিন্তু দেখলাম আবার আল্লাহ ছাড়া অন্য কারো সাহায্যের জন্য দুবাই, আবুধাবি, ইমারত, মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে চলে যান। এই ধরনের দ্বিমুখী তৎপরতা মানুষকে বড় বিভ্রান্ত করছে। আল্লাহর ওয়াস্তে একটাই করেন, মসজিদে ওয়াজ করলেন আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়ার শিরিক, বাইরে এসে দেখতেছেন এলাকার এমপি সাহেব আসছেন, ইমাম সাহেব বলতেছেন এমপি সাহেব আপনার সাহায্য না হলে তো মসজিদ পূর্ণ হবে না। কিরে বাবা, মিম্বরে কি বাইরে কি? তাহলে এখানে এরফের কোথায়? নিশ্চয় মাসআলা বলার মধ্যে গলতি হচ্ছে। আল্লাহর সাহায্য বলতে কি বোঝায় আর বান্দার থেকে সাহায্য চাওয়া বলতে কি বোঝায়, এইসব বিষয়গুলোকে বিশ্লেষণ না করে
মানুষকে একটাই বলে হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। কেন? আপনি নামাজে বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আপনারই ইবাদত করি, শুধু আপনারই সাহায্য কামনা করি, আপনারই। হাসর বলে এটাকে, এটা কোরআন। কিন্তু আবার অন্য আয়াত দেখবেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়ামা লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ। এবং ইবনুল কাইয়িম আল জাওজিয়া আল হাম্বলিকে যারা বেশি মানে, ওনার কিতাব আল কালিমুত তাইয়িব, এই কিতাবে উনি একটি হাদিস সংকলন করেছেন, কোট করেছেন, আইনুনি ইবাদাল্লাহ, এ আল্লাহর বান্দারা আমাকে সাহায্য করো। আল্লাহর বান্দা তো আল্লাহ নয়, আল্লাহ আল্লাহ, বান্দা তো আর কি নয়। তাহলে হাদিসে যখন আইনুনি ইবাদাল্লাহ আসতেছে, ওইদিকে ইয়াকা নাস্তাইন, এটার যদি সমন্বয় করতে হয় তো বলতে হবে মূল সাহায্যকারী আল্লাহ, আর আল্লাহর সাহায্য কোন না কোন সৃষ্টির মাধ্যমে বান্দা পেয়ে থাকে। সুবহানাল্লাহ। না হয় কোরআন এবং হাদিসের মধ্যে বড় ঝগড়া লেগে যাবে, সংঘাত হয়ে যাবে, সাংঘর্ষিক বিষয়ে পরিণত হবে। এখন সমস্যা কোথায় জানেন? শ্রোতারা তো জানে না আয়াতে কি আছে, হাদিসে কি আছে, এগুলোর মধ্যে মিল হচ্ছে না, মিলাইতে হবে। মানুষ তো দেখতেছে কোরআন শরীফ থেকে বলতেছে, সবাই কোরআন হাদিস থেকে বলে, বক্তব্য কেন এত রকম? এটা নিয়ে মানুষ বড় মুসিবতে পড়ে গেছে। আরে ভাই, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, হাদিস এক, এগুলো ঠিক, কিন্তু যাদের পাত্রে ঢুকছে পাত্র তো এক না। পাত্র, ফুলের রস মৌমাছির পেটে ঢুকছে, ফুলের রস বলতা বিমরুল, বিমরুল মানি, আরে সিটাঙের বাজার বললে বেউরা কি বলতা মানে বলা বলা বলাতে বেউরা কত দিলি খেলনায় ফুসল অন্য পরে যারে ঘরা ইতের নাচানাচি বুঝা যায়, ঠিক না? তো এগুলোর মধ্যেও তো ফুলের রস গেছে, মধুবুকের পেটে গেল, অনেক সকল লোকের ওষুধ হলো। আমার রসুল বলছেন, সহিহ বুখারীর riwayat, শরবতুল আসলে দাওয়ামুল লিকুল্লি দাইন ইল্লা সাম, উম্মত মধুর শরবত সকল রোগের ওষুধ, মৃত্যু ছাড়া। মৃত্যুর কোনো ওষুধ নাই, মৃত্যুর কোনো। এখন কেউ যদি বলে মৌমাছির পেটের ভিতর গিয়ে তো মহা ঔষধ হয়ে গেল, আমি তাহলে বলতার পেটের গুলা শরবত বানাই খাবো, খান গিয়ে বলতার বিমরুল কামড়াইলে বিষয়। আর এখানে কেন আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। তাহলে রস এক, ফ্যাট এক নয়, রস এক, পেট এক নয়, কোরআন হাদিস এক, এটা ঠিক। কিন্তু কোরআন ও হাদিস ইমামে আহমদ রিজা আলা হযরত আজিমুল বরকত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত রফিউদ দারাজাত আজিমুল মারতাবাত শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দুনা ইমামে আহমদ রিজা খান আলাইহির রহমত ওয়া রিদওয়ানের সিনায়ে পাকে গিয়েছে, নূরে ঈমান হয়েছে। ইমামে শেরে বাঙ্গালার ভিতরে গিয়েছে,
নূরে ঈমান হয়েছে, বাতিলের ভিতরে গিয়েছে, ঈমানের জন্য বিষ হয়ে গেছে। এটাই তো পার্থক্য। রস এক দেখলে হবে না, ফ্যাড এক কিনা। মৌমাছিটা এরকম কেন হলো? তো আরবের রুমিটার সমাধান দিচ্ছেন। মৌমাছি যাকে যাকে যাচ্ছে গুনগুন গুন করে, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, তোমরা সম্মিলিত ভাবে গুনগুন করে আবার কোন কি শুরু করলা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মধুর ফুলের রস আহরণ করতে যাই তো সম্মিলিত ভাবে আপনার উপর দুরূদ শরীফ পড়ি। যেই সিন আয়, যেই সিন আয়, যেই দিমাগে দুরূদ শরীফ থাকে, সেখানে কোরআন ও হাদিস শেফা হয়, ঈমানের নূর হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যেখানে দুরূদ শরীফ নিয়ে এটা শিকল বাহার, এটা ফটিয়ার, এটা বাংলাদেশের, এটা শ্রীলঙ্কার, দরুদ শরীফ নিয়ে তো টানায়সরা যেখানে, সেখানে আর কোরআন হাদিস নূর কেমনে হবে? ঠিক কিনা? তো আল্লাহ বলছেন তো নামাজ, আলহামদুলিল্লাহ প্যারা হাজরিন, ঢাকায় বসে জশ্নে জুলুস সুখে দেখে, বিশাল জামাত সুখে দেখে না। ঢাকায় বসে বসে বলে সুন্নিরা জুলুস করে, নামাজ পড়ে না। আপনি কেমনে দেখলেন? আপনি কি জামিয়ার মাঠে ছিলেন যে 10 নম্বর মহাবিবর্ষণগতেও ফানির ভিতরে সুন্নিরা নামাজ আদায় করেছেন? তো বেশ কম কোথায় জানেন সুন্নিরা নামাজ বেশি ব্যর্থ? বলতেছিলাম ওই এয়ারপোর্টে আমি তাড়াতাড়ি দৌড়লাম, কারণ আমার নামাজ তো তাদের পিছনে হবে না, তাদের নামাজ তো যেখানে সেখানে হবে। আমি মুসল্লাটা দখল করার জন্য, এটা ইমামতির জন্য না, আমার নামাজটা হওয়ার জন্য। ইমামতির প্রতি এত কোনো লোভ থাকার বিষয় নাই। আমি ইমামতি করলাম, ফরজ নামাজ পড়লাম, সুন্নত পড়ার পর সবাই বলে হুজুর এখনো তো অনেক টাইম আছে, তারাবিও তো পড়তে পারবো। তারাবি তো আর প্রত্যেক দিন প্রত্যেক মাসে থাকে না, আজ আছে তো সময়। ওই হুজুরা বললো না 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 সময় নেই, সময় নেই বলে চলে গেলেন। যারা বেশি নামাজ পড়ে ওরা চলে গেলেন। আমরা তারাবি বিতির সব পড়ে যাওয়ার আরো 20-25 মিনিট পর ডাক আসছে, ফ্লাইটে উঠে। তো এই জন্য বলতেছি সুন্নিরা নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ি ডোল পিঠে না। আর যারা নামাজ না পড়ে তার চেয়ে বেশি। এই আয়াত আল্লাহ বলছেন আপনি আউজিদ আলাই ইয়া রাসূলুল্লাহ, অথবা অর্ধরাতের চেয়েও বাড়িয়ে পড়ুন। রসুলকে এখতিয়ার দিয়ে দিয়েছে, যখন আপনার যেভাবে সুবিধা, অর্ধেক রাত বা তার চেয়ে কম বা তার চেয়ে বেশি আপনি কিয়াম করুন ইয়া রাসূলুল্লাহ। কেন জানেন? যখন রাসূলুল্লাহ দাঁড়িয়ে ইবাদত করেন তো আল্লাহর কাছে খুব ভালো লাগে। আমার নবীও বলেন ওয়াজুইলাত কুররাতু আইনাইয়া ফিস সালাত। উম্মত, আমার চোখ জুড়ায়, আমার দিল জুড়ায়, আমার চোখ ঠান্ডা হয় নামাজে। আর যে উম্মতের কাছে নামাজ ভালো লাগবে না, নামাজে ছটফট করবে, ওনাকে আমি একটু চিন্তা করার কথা বলতেছি যে রাসূল কি বলতেছেন, আপনি কি বলতেছেন। প্যারা হাজরিন, আল্লাহ বলছেন এরপর ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, অর্থাৎ কোরআনে পাককে যেভাবে পড়তে হয় সেভাবে পড়ো। যা ইচ্ছা তা পড়তে পারবেন না। কোরআনে পাক আরবি ভাষায় নাজিল হয়েছে। উলামায়ে কিরাম তাজবিদের প্রতি জোর দিন। এটা তারতিল, রাত্তিলিল কুরআনা তারতিলা, তার অনেক তাফসীর আছে। টোটাল সর্বসাকুল্যে কোরআনে পাক বিশুদ্ধভাবে যেইভাবে তেলাওয়াত করতে হয়, বোঝা যায় মতো শব্দ, উচ্চারণ, মখরজ, সিফাত ইত্যাদি বজায়ে তেলাওয়াত করুন। ওই রমজানে এক সময়
তেলাওয়াত ছিল কি, প্রথমে দুই এক শব্দ বোঝা যেত, তারপর এমন স্পিডে চলতো কি বলা হচ্ছে বোঝা যেত না। আর আমরা অপেক্ষা করতাম ইয়ালামুন ইয়ালামুন, যখন বোঝা গেছে আমরা বুঝে যাইতাম রুকুর সময় হয়েছে। এইরকম পড়বেন না কোরআন। মাশাআল্লাহ, এই ক্ষেত্রে এখন উন্নত হয়েছে। এখন মুসল্লিরা বলে না ওই ফুল স্পিডে পড়া যাবে না, বোঝা যায় মতো পড়তে হবে। এটা খুব ভালো। আল্লাহ আমাদেরকে সেভাবে পড়ার এবং শোনার তৌফিক দান করুন। তো এই আয়াত থেকে একটা হলো নামাজের গুরুত্ব। তাহাজ্জুদ আমাদের জন্য ফরজ, ওয়াজিব নয়, সুন্নত তো বটেই। অতএব রাতারাতি আড্ডা মারা যায়, কিন্তু একটু গভীর রাতে নামাজ পড়া যায় না। সেই নামাজ আপনার আত্মার জগৎকে সমৃদ্ধ করবে, আপনার দুনিয়া আখিরাতে কামিয়াবি আনবে। আমি এই আয়াতের প্রেক্ষিতে সবাইকে ফরজ নামাজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার পাশাপাশি নফল নামাজের প্রতিও যত্নবান হওয়ার আহ্বান রেখে বিশুদ্ধ কোরআনের পাক তেলাওয়াতের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।